তাহলে ডাক্তারের কাছে যাবোটা কি করে? তুমি এবার একটা উপায় বার করো বৌদিদি। এর উপায়টা কি বলো? দারুণ চাল ছেলেছে জাসমিন। নয়ন ভেবেছিল ওকে ডাক্তার দেখাবে, দিল তো জল ঢেলে। আর তো কিছু করতেই পারবে না। উপায় আছে ভাই। কি উপায়? জেসমিন দিদি যদি ডাক্তারের কাছে নাই যেতে পারে, তাহলে ডাক্তার বাড়িতে এসে জেসমিন দিদিকে দেখবে। জেসমিন দিদি যা চাইছে তাই হোক না। ফোন করে দেখো তো, একবার দেখো তো ভাই। হ্যাঁ দেখছি। এই রে, এবার কি হবে? জাসমিন তো চাপে পড়ে গেল মনে হচ্ছে। না না, ও বিপদে পড়লে তো আমার আরো বেশি বিপদ। ওকে তো আমাকে বাঁচাতেই হবে। যে করে হোক বাড়িতে ডাক্তার আসাটা বন্ধ করতেই হবে, যে করে হোক। সয়ে দু চোখ ভরা কান্না বয়ে ছুটছে মেয়ে, কাঁপছে ভয়ে। দিনের মতো চলে যায় মা, কৃপা করো ঠাকুর, কৃপা করো তুমি। এই ভালো মানুষটাকে আর কষ্ট পেতে দিও নে, আর কষ্ট পেতে দিও নে মা। কিচ্ছু বুঝি না তাই না? এই যে আমার সাথে এত কিছু হচ্ছে, আমার ঘরে খাবার দেওয়া হচ্ছে না, আমার ঘরে এই যে উগ্র গন্ধওয়ালা ধূপ নিয়ে নয়ন ঢুকে পড়েছে, আমাকে বারবার ওপর নিচ করানো হচ্ছে, এগুলো আপনারা ইন্টেনশনালি করছেন। না না জেসমিন দিদি, আপনি আমাকে শোনো নয়ন, আমার বাচ্চার যদি কোনো ক্ষতি হয় না, আমি কিন্তু তোমাকে ছাড়বো না কিছুতে। জেসমিন দিদি, জেসমিন দিদি, কাকিমণি, কি কি হলো বলো তো? নয়ন এমন কি দেখে এতটা এতটা ঘাবড়ে গেল? আমাকে তো সঙ্গে যেতে দিল না। আমার প্রচন্ড টেনশন হচ্ছে কাকিমণি। আমি বলো না ওর কাছে যাই, ঠিক আছে? না দীপু, নয়ন যখন বারণ করছে তখন থাক, ও ঠিক সময় বলবে তোকে কথাটা। এখন যাস না বাবা, তুই আয় দেখি, আয় আমার সাথে। হ্যাঁ দাদা ভাই, প্লিজ তুই চ। ও দিদি, কোথায় তুমি? জিৎ ডাকছে, কিন্তু ও যদি দেখে তুমি কাঁদছো, এ নিয়ে কিন্তু হাজারটা প্রশ্ন উঠবে। হ্যাঁ এই তো, চোখে জলটা মুছে নাও। এসো, আমি জিতের কাছে নিয়ে যাই। এসো। মনে তো হচ্ছে খেলাটা আমার নিয়মেই চলবে, কেউ এতে বাদ সাধতে পারবে না, কেউ না, এমনকি নয়নও না।
বুঝবে মজা, দেখাবো ওকে আমি তখন। তোকে কিছু করতে হবে না, ও দীপুর গায়ে কাদা ছিটিয়েছে না, মা ওকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেবেন, দেখিস। না কাকিমণি, আমি ওর বিরুদ্ধে মানহানির মামলা করব, কোর্ট অবধি টেনে নিয়ে যাব। কিরে, কি করবি এবার? ডাক্তার এলে তো জাসমিন ধরা পড়ে যাবে। থিঙ্কিং, আমি ভাবছি। এই শোন, আমি না দীপুকে খবরটা দিয়ে আসি, বুঝলি? হ্যাঁ সেই ভালো কাকিমণি, তুমি যাও, আমি বরং বন্ধুকে চাউমিনের ঘরে নিয়ে যাই, দেখবো ওর মুখানে কিরম চুপসে যাবে এখন। চলো বন্ধু। আসছি। আমার কাছে নাম্বার আছে, আমি ওনাকে একটা ফোন করি। ডক্টর বক্সি, আমি সংযুক্ত বাসু বলছি, চিনতে পারছেন? হ্যাঁ, আচ্ছা, আপনার তো আমাদের বাড়িতে আসার কথা ছিল, তাই না? না না, আসতে হবে না, আসতে হবে না, মানে ব্যাপারটা সর্ট আউট হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ, দেখা হবে তাহলে। রাখছি। বেঁচে গেল জাসমিন। ডক্টর বক্সি ইজ নট কামিং। ও থ্যাংক গড। বাঁচিয়ে দিলাম জাসমিনকে। হাঁটতে পারছি না ঠিক করে, তার উপর আমার প্রেসক্রিপশন ছিঁড়ে দেওয়া হয়েছে, আর এখানে এসে বলছো ডাক্তার আসবে না। তোমরা ইচ্ছে করে ডাকোনি ডাক্তার। আমার সামনে এসে তোমরা সবাই ভালো মানুষ সাজছো, তাই না? এই শোনো নয়ন, তোমায় বলছি, আমি ওষুধ খেতে পারছি না বলে বলেছিলে বাড়িতে ডাক্তার আনবে, আর আসল সময় এসে নাথিং, কিচ্ছু না। প্রথমে তোমরা সবাই বললে যে আমি মিথ্যে বলছি, তাই নাকি আমি ডাক্তার দেখাতে চাইছি না, আর যেই আমি ডাক্তার দেখাতে রাজি হয়ে গেলাম, তোমরা অমনি বুঝে গেলে যে আমি মিথ্যে বলছি না, তাই না? কি দেখছো? আমাকে থ্যাঙ্কস দাও। ডাক্তার আসাটা তো আমিই আজকে দিলাম। আমি জানি, আমি বলেছিলাম সকালে যে দাদাবের সঙ্গে চাউমিনের জীবনেও মিল হতে পারে না, ওদের জীবনেও বিয়ে হতে পারে না, কিন্তু বন্ধু এখন না আমার বলতে কিরকম একটা ভয় লাগছে, জানো তো? বলো বন্ধু, তুমি বুঝতে পারছো আমি কেন ভয় পাচ্ছি? চাউমিন ডাক্তার দেখানো নিয়ে ভয় তো পাচ্ছেই না, বরং ডাক্তার কেন এলো না সেই নিয়ে চিৎকার চেঁচামেচি করছে। ও কিন্তু সত্যি সত্যি ডাক্তার দেখাতে চাইছে বন্ধু, কিন্তু মিথ্যে মিথ্যে নাটক করলে ডাক্তার দেখাতে চাইতো না। আচ্ছা, সত্যি সত্যি কি দাদাভাইয়ের সন্তানের অসম্ভব, অসম্ভব, হতে পারে না, কিছুতেই হতে পারে না। আমিও সেটা মন থেকে মানতে চাই বন্ধু, কিন্তু যত সময় যাচ্ছে তত আমার কিরকম ভয় করছে। চাউমিনে তো সাহস পাচ্ছে কোথা থেকে বন্ধু? না না, আমি আমি আজকেই ওকে ডাক্তার দেখানোর বন্দোবস্ত করবো, আজকেই করবো। কি বলিনি তো, তাহলে হাত বাড়িয়ে কেন ভালো করতে গেলেন? অদ্ভুত ব্যাপার, ডাক্তার চলে এলে তো তুমি ফেসে যেতে, তাই তো আমি। শুনুন মিসেস বাসু, আমি আপনাকে আগেও বলেছি, আবারও বলছি, আমার প্ল্যানের মধ্যে না আপনি একদম ঢুকতে আসবেন না। আমি আপনাকে কি বলেছিলাম? আপনি কোনোদিনও পারবেন না আমার বুদ্ধির সাথে তাল মিলিয়ে চলতে, বলেছিলাম তো। আর তাই আপনি এরপর থেকে আমার কোনো ব্যাপারে নাক গলাবেন না, কোনো উপকার করতে হবে না আপনাকে, ক্লিয়ার? যাব, তুমি ব্যবস্থা করো। মা বিশালাক্ষী, কি হচ্ছে মা? জেসমিন দিদি তো এখনো ডাক্তারের কাছে যেতে চাইছে, তবে কি আদৌ কি হয়, আমায় এই বাড়ি ছেড়ে যেতে হয় কি হয় না?
শুধু শুধু এখন থেকে রঙ্গনা এত কেন খাটবে বলো? আর আমি তো আছি, যদি এটা প্রমাণ হয় তাহলে আমি না হয় বাড়িতে এসে ব্যাগ গুছিয়ে চলে যাব, কেমন? সত্যি জিদ্দ তুমি না। দাদা ভাই তুমি রাগ করো না, ও তোমার রাগেরও যোগ্য নয়। দাঁড়া চাউমিন, তুমি আমাকে এভাবে ঢুকতে পারবে না। আমি ট্রলি ব্যাগ তো গুছিয়ে রাখবোই, তার সঙ্গে মুড়ো ঝাঁটাও। তার পাশের সিটে সবসময় তার ওয়াইফ মানে তার স্ত্রী বসে, আর দাদা ভাইয়ের স্ত্রী হিসেবে তার মানে এই সিটটা তোমারই হলো, তাই না? ওই জন্য বোধহয় তুমি আমাকে সামনে উঠতে দিলে না, তাড়াহুড়ো করে নিজে উঠে গেলে, তাই তো? এক্স্যাক্টলি, তোমার জায়গা সামনে নয়, পেছনে। এই জিতটা না অসহ্য। নয়ন, নয়ন তুমি ঠিক আছো তো? তুমি ঠিক আছো তো নয়ন? হ্যাঁ বড় সাহেব, আমি ঠিক আছি, আমার কিছু হয়নি। আরে একটু সামলে বসো, ঠিক করে বসো, ধরে বসো। এরকম কেয়ারলেস হলে কি করে চলবে বলো? এখনো তোমার কত কাজ বাকি বলো তো? আমাদের বিয়েটা তো দিতে হবে, তোমায় এখনো পঞ্জিকা দেখতে হবে, আমার জন্য বেনারসি বেছে দিতে হবে। দেখো আমি কিন্তু বিয়েতে লাল বেনারসি পরবো, কেমন? বিয়ের আগে এরকম সন্তান সম্ভব হয়ে পড়েছি, সেটা তো তেমন একটা কেউ জানে না, তাই যত তাড়াতাড়ি বিয়েটা সেরে ফেলা যায় ততই ভালো, তাই না? নয়ন দেখো, বেনারসিটা তো আজকে কেনা হলো না, তাই না? তাহলে কি করা যায় বলো তো আজকে? এক কাজ করো, আজকে না ডিভোর্সের ফর্মটায় সাইনটা করেই ফেলো, কেমন? তো শোধ নেব আমি, চরম প্রতিশোধ নেব। মা গো, মা বিশালাক্ষী, বড় ভয় করছে মা। আজ যেন পেমান হয়ে যায় যে জেসমিন দিদি সন্তান সম্ভাবা নয়। তুমি সহায় হয়েও মা, তুমি সহায় হয়েও। তোমার এত বড় সাহস, তুমি বাড়ির কাজের লোকের সামনে! এর আগেও আপনাকে বারণ করেছি আমার গায়ে হাত তুলতে, এবার কিন্তু বাড়াবাড়ি করলে আমি তরুণ বাবুকে ফোন করতে বাধ্য হব। আচ্ছা, পুলিশে যাবে তুমি? হ্যাঁ, কমপ্লেন করবে, আমার এগেইনস্টে কমপ্লেন করবে। কি বলবে পুলিশকে? আমি তোমায় মারতে গেছি, প্রমাণ আছে তোমার কাছে, সাক্ষী আছে? কেন পিকু সাক্ষী দেবে? পিকু মা, ও তো তোমার ইচ্ছেকে রেসপেক্ট করেছে, ও তো তোমার কথা শুনে চুপ করে থেকেছে এতদিন ধরে। কিন্তু মা, রঙ্গনা তো আমার স্ত্রী, ও তোমার মেয়ের মতো, তুমি ওর গায়ে হাত তুলতে গেলে আমার তো খারাপ লাগে নাকি? তুই তুই আমার উপর কথা বলছিস পিকু? তুই আমার দিকে আঙুল তুলছিস? বেশ বেশ, তোদের আমার কাউকে দরকার নেই, কাউকে দরকার নেই আমার। না মা, না, আমি আঙুল তুলিনি, কিন্তু মা। শাট আপ, শাট আপ। বেবির She's expecting.
উনি মা হতে চলেছেন, আর মাকে তো তার সন্তানের কথা ভাবতেই হবে, আর মাকে তো তার সন্তানের কথা ভাবতেই হবে। আমি দৃপ্ত সন্তানের মা হতে চলেছি মিসেস বাসু। তোমার বেছে নেওয়া ডাক্তাররাও যখন বলবে যে আমি মা হতে চলেছি, তখন কিন্তু তোমাকেই আমার সাথে দৃপ্তর বিয়েটা দিতে হবে। কিন্তু তোমাকেই আমার সাথে দৃপ্তর বিয়েটা দিতে হবে। বৌদিদি আচ্ছা, আপনি কি ওনার হাজবেন্ড? না, আমি ওনার কেউ হই না, কিন্তু আপনি বলুন তো আপনি কে? আমি কে মানে? আমি ডাক্তার। আপনি একজন জাল ডাক্তার। ভুল ডিগ্রি নিয়ে আপনি ডাক্তারি করতে বসেছেন। এ কি, আপনি এসব কি কথা বলছেন? একদম ঠিক কথা বলছি। ও আপনাকে টাকা দিয়েছে, তাই না? ও আপনাকে টাকা দিয়েছে। আমি মানছি তুমি চোখে দেখতে পাচ্ছ না, তাই বলে মনটাকেও অন্ধ করে রেখো না। দেখো, তৃপ্তকে তুমি বিশ্বাস করো, খুব ভালো কথা, কিন্তু ভুল তো তৃপ্তরও হতে পারে, তাই না? আর ভুলি বা বলি কি করে? ওই মুহূর্তে, ওই পরিস্থিতিতে আমাদের দুজনকে কাছাকাছি। জেসমিন, আমি মায়ের বিরুদ্ধে দাঁড়াতে পারবো না। তোমার মা অন্যায় করছে জেনেও তুমি এই কথা বলবে? কি করবো বলো? মা যা করে আমাদের ভালোর জন্যই করে, সবসময় আমাদের ভালোর চিন্তা করে। আমি মাকে একা করে দিতে পারবো না। এমনি তো জিৎ মায়ের কাছে থেকেও নেই। তুমি কি চাও রঙ্গনা? আমিও না রঙ্গনা, না, আমি এটা হতে দিতে পারি না। আর এমনি তো আজ মায়ের মুখের উপরে অনেকগুলো বড় বড় কথা বলে ফেলেছি। আমার জন্য আমার মায়ের চোখে জল ঝরেছে রঙ্গনা। আমাকে ক্ষমা চাইতেই হবে, চাইতেই হবে। আমি যা বলবো তাই করবি? বা তুমি যা বলবে আমি তাই করব। বল, রঙ্গনাকে ডিভোর্স করতে পারবি? আর একবার বিয়ে করতে পারবি? মা, দয়া করে আপনি একটু শান্ত হন, এমন করবেন না আপনি। এভাবে রাগ দেখিয়ে কোনো লাভ নেই তৃপ্ত। তুমি এখন ভালো সাজতে সবার কাছে অস্বীকার করলেও যে আসার সে তো আসবেই, বলো। একদম তাই। আমার মনে হয় আপনাদের বোধহয় কোথাও ইন্টারনাল প্রবলেম আছে, কিন্তু এটাই সত্যি যে ওনার গর্ভে সন্তান আছে। আর সেটা আপনারা বিশ্বাস করুন বা না করুন, কিছু এসে যায় না। বলেছি সেটা যদি শুনিস, যদি রঙ্গনাকে ডিভোর্স দিতে পারিস, তাহলেই আমাদের সমস্ত প্ল্যান তুই শুনতে পারবি, আদারওয়াইজ নট। মা, কথা বাড়াস না পিকু। যেটা বললাম সেটা যদি করতে পারিস তাহলে আমাকে মুখ দেখাবি, না হলে যা এখান থেকে। কি করি এখন আমি? সিচুয়েশন তো আরো জটিল হয়ে গেল। হ্যান্ডেল করবো কি করে? নয়ন, তুমি কিছু কি দেখলে? ওই পুরুষ মানুষটির সাথে জেসমিন দিদির সন্তানের কোনো যোগাযোগ আছে, আর সেই মানুষটার সামনে বেপদ।
আমাকে যে সেই মানুষটাকে বিপদের হাত থেকে বাঁচাতেই হবে। আর জেসমিন দিদির সন্তানের সাথে তার কিসের যোগাযোগ সেটাও আমাকে জানতে হবে, ছলে বলে বা কৌশলে। কিন্তু কি করে সম্ভব হবে সেটা? আমি যে মানুষটার মুখটাও দেখতে পেলাম না, দেখেই বা কি করতে পারতাম আমি যে চোখেও দেখতে পাই না। মা, হে ভগবান, মানুষটাকে বিপদ থেকে উদ্ধার। আমি দেখলাম জেসমিন দিদি কোণের সাজে মালা পরাচ্ছেন বড় সাহেবকে। উফ, যাক বাবা, নয়ন আসল জিনিসটা দেখেনি। না না, কি দেখলে তুমি? জেসমিন কোণের সাজে আমাকে মালা পরাচ্ছে? হ্যাঁ বড় সাহেব, আপনার গর্ভে সন্তান আসছে জেসমিন দিদি। আর এ কথা সত্যি। নয়ন, পিকু, মাকে দাসখত লিখে দিয়ে এলে বুঝি? আমি যা বলবো তাই করব। জানতে পেরে এখান থেকে বেরিয়ে গেল। সে কি? তোমার দাদা ভাইকে এক্ষুনি ফিরিয়ে আনো। ভাই কোথায় চলে গেলেন উনি? কোথায় গেলেন উনি? বৌদিদি, এ বাবা, নয়ন তো পড়ে গেল, ধরো ওকে, তো দেখতেও পায় না। ওঠো ওঠো বৌদিদি। তুমি ঠিক তোমার কপালের মতোই মুখ থুবড়ে পড়লে নয়ন। তোমার লাগেনি তো? না না ভাই, আমার লাগেনি। তুমি তাড়াতাড়ি তোমার দাদা ভাইকে ফিরিয়ে আনো ভাই। হ্যাঁ হ্যাঁ, আমি দেখছি। দেখো, আমি দাদাভাইকে ঠিক খুঁজে ফিরিয়ে আনবো। যতক্ষণ না আমি আসছি তুমি কিন্তু এখানেই থেকো, কেমন? এখানেই দাঁড়িয়ে থাকবে। না না, জেসমিন দিদি ভাইকে আটকাবেন নে, ওকে যেতে দিন। নাও, কোথাও যাবে না। তুমি কি ভেবেছো বলো তো? তোমার কথায় আমি উঠবো আর বসবো? আমার রাস্তা ছাড়ো। ছাড়বো না। দেখো, আমার প্রেসক্রিপশন নিতে হবে, ওষুধ আনতে হবে। ও তো চোখে দেখতে পায় না, তাই ও থাকাও যা, না থাকাও তাই। সেই জন্য তুমি এখানে থাকবে, কেমন? কি হবে এবার? হ্যাঁ, এই যে তুমি বললে তোমার বড় সাহেব তোমায় ছেড়ে কোথাও যেতেই পারে না। এই, তুমি একটু চুপ করবে? এত কথা তোমায় কে বলতে বলেছে? আমি জানি মা গো, উনি আছেন। উনি আমাকে ফেলে কোথাও যাবেন না। ভাই বলছে কাছে পিঠে কোথাও কোনো মন্দির আছে গো। আমার মন বলছে বড় সাহেব না সেখানেই আছেন। ঠিক আছে, আমি দেখছি, দাঁড়াও, আমি দেখছি। আরে ও দাদা, আরে কি করছেন কি? এক্ষুনি তো ধাক্কা লেগে যেত, সরে যান সামনে থেকে। সাবধানে সাবধানে, আস্তে আস্তে আস্তে। দাঁড়াও। এই অপবাদ নিয়ে আমি যে কারো মুখোমুখি হতে পারবো না, কারো না।
বেশ করছি। তুমি বলছো তোমার চোখ তোমার কাছে নেই, কিন্তু নয়ন তুমি তো নিজেই আমার থেকে দূরে সরে যাচ্ছ নয়ন। নয়ন তুমি তো ওই জ্যাসমিনের কথা বিশ্বাস করছো, আর তুমি কি না আমার সাথে ওর বিয়ে দিতে চাইছো? তুমি সেটা কে রে বাবা, আননোন নাম্বার? আরে কেটে দিচ্ছি তাও ফোন করছে কেন? ইডিয়েট নাকি? হ্যালো, কে বলছেন? কেটে দেওয়া হচ্ছে তাও ফোন করছেন কেন বারবার? আমি বলছি জাসমিন, তুমি ফোন ধরছো না কেন? কি হয়েছে তোমার? খেয়ালে জ্যাসমিনকে কথা দিয়ে দিলে যে শর্তে জিতলে আমার সাথে ওর বিয়ে দিয়ে দেবে। আমার সব খেয়ালে নাগাল বুঝি আপনাকে পেতেই হবে। বড় সাহেব দয়া করে শান্ত হন, এবার বাড়ি চলুন দেখি, বাড়ি চলুন। জিত দেখেছিস তো? দেখ তোর বৌদিকে দেখ, আমার এই অস্ত্রতা, ও তো গাই মারছে না। বুঝলে ভাই, তোমার দাদা ভাই না আজকাল আমাকে আর তেমন বিশ্বাস করতে পারেন না গো। কিন্তু এটাও ঠিক যে আসল সত্যিটা খুঁজে পেলে তবেই আমি বিয়েটা আটকাতে পারবো। বড় সাহেব ততদিন দাঁতে দাঁত চেপে যা হচ্ছে তা হতে দিন। আমি 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 অনুরোধ করছি আপনাকে, দোহাই আপনার। দরজা খোলো! কে আছো? দরজা খোলো! দেখি সাপ, সাপ কোথা থেকে এলো? কে ওই মানুষটা? কোথায় আছে সে? জেসমিন দিদি নিঘাত কিছু জানেন ওই মানুষটার ব্যাপারে, কিন্তু তিনি তো মুখ খুলবেন না। আর আমিও এই মুহূর্তে ওনাকে কিচ্ছু জিজ্ঞেস করতে পারবো না। ওনাকে যে কিচ্ছুতে বিশ্বাস করা যায়নি। ওরে কি সম্পর্ক ভাঙা করা যায় ভাই? এইভাবে কি কাউকে মন থেকে মুছে ফেলা যায় গো? নয়ন দেখো না, ওইসব বড় বড় কথা তোমার কাছে রেখে দাও। মোট কথা আমরা স্বামী স্ত্রী আর সেটাই থাকবো, ব্যাস। আমরা তো আর স্বামী স্ত্রী নই বড় সাহেব। নয়ন, তাই ডিভোর্স হলেই বাকি। এটা সম্পূর্ণ মিথ্যে, সম্পূর্ণ মিথ্যে। আমি শান্ত হও। এটা যে কত বড় সত্যি সেটা না হয় নয়নের কাছ থেকেই শুনে নেবেন। সেই জন্য এখন থেকে আর গেস্ট রুম নয়, নয়ন যেই ঘরে থাকে আমিও সেই ঘরে থাকবো। রঙ্গনা, তুমি আমার জামা কাপড় গুছিয়ে রেখেছো তো? এক কাজ করো, সেটা নয়নের ঘরে শিফট করে দাও, কেমন? মিথ্যে। দাঁড়াও, কোথাও যাবে না তুমি। তোমার একটা কথা আমি বিশ্বাস করি না। বাড়ির ভেতরে এক পাও দেবে না তুমি। করনি গো, যাও বন্ধু, ঠাকুর ঘর থেকে বরণের থালাটা নিয়ে এসো, যাও।
এসব বরণ টরণ করতে আমি পারবো না। তুমি নিজের কানকে বিশ্বাস করতে পারছি না, তার উপর আর বরণের থালা। রঙ্গনা তো বলেই দিল ও বরণ করতে পারবে না। তুই বরং যা, বরণের থালাটা নিয়ে আয়। জেসমিনের কাছ থেকে আসল গল্পটা পরে জানতে হবে তো। যা যা যা। বৌদিদি বলেছে না, সত্যির মধ্যে সত্যিটা জানতে গেলে মাথা ঠান্ডা রাখতে হবে। তুই প্লিজ এখন একটু শান্ত থাক, প্লিজ। জিৎ, আমি কি করে শান্ত থাকবো বলতো? তুই তো দেখতে পাচ্ছিস জাসমিন কথায় কথায় আমার নাম তুলছে। যা কথা লাগো তো আমার গায়ে লাগছে। তুই দেখতে পাচ্ছিস ঠাম্মি, রঙ্গনা, বাড়ির সবাই কিভাবে আমাদের তাকিয়ে আছে। আরে আমি তেমন কিছু করিনি। কেন 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 আমি দোষী হতে যাব? কেন? আমি বলছি তো, বৌদিদি আছে তো। বৌদিদি তোর গায়ে কাদা লাগতে দেবে না, দেখিস। তুই প্লিজ এখন একটু শান্ত থাক, প্লিজ। থেকে বরণের থালাটা নিয়ে এসে আমাকে দাও তো। মানে তুমি বরণ করবে নাকি? হ্যাঁ ছোট মা, বাবার ইচ্ছে অনুসারে এই বাড়ির মালকিন তো আমি। নিয়ম মতো তো জেসমিন দিদিকে আমারই বরণ করার কথা, তাই না? সত্যি নয়ন, তোমার এই বদলটা দেখে না আমার ভীষণ ভালো লাগছে। গুড, ভেরি গুড। সত্যিটা মেনে নিয়ে নিজেকে বদলানোই তো বুদ্ধিমানের কাজ, তাই না? আচ্ছা এসো, এই আমি তোমায় দরজার কাছে দাঁড় করালাম, আর এই আমি তোমার সামনে এসে দাঁড়ালাম। মুখটা ফেটে যাচ্ছে না? কি করে বরণ করছিস তুই জেসমিনকে? কি করে? কষ্ট কষ্ট কেন হবে ঠাম্মি? আমি তো শুরু থেকেই বলি এই বাড়ির মানুষগুলোর ভালোতেই আমি ভালো থাকি। বড় সাহেবের সন্তান আসছে, কোথায় আমি তার আয়া হব? আমার তো আনন্দ হওয়ার কথা, তাই না জেসমিন দিদি? কাকিমণি, বন্ধুর কি হয়েছে বলো তো? ও এরকম করছে কেন? এই বন্ধুকে আমি চিনতে পারছি না। সত্যি কি যে হচ্ছে, নয়ন যে কি করছে আমিও তো কিছু বুঝতে পারছি না। কি হলো? হোয়াট আর ইউ ওয়েটিং ফর? যা জাসমিনের পিছনে। আরে কেসটা কি হলো কিছুই তো বুঝতে পারলাম না। ওর চালটা ঠিকভাবে না বুঝতে পারলে আমার পেটের ভাত হজম হবে না। যাও। মানে পুলিশ বাবু, আমি কথাটা আপনাকে একা বলতে চাই। কিন্তু দেখ, ঠিক আছে তরুণ বাবু, আমি এখানে বসছি। আপনি নয়নখানির ভেতরে যান, দেখুন না ওর কি বলার আছে। আমি এখানে ওয়েট করছি, অসুবিধা নেই। জানি বড় সাহেব আপনার খারাপ লাগছে, কিন্তু এছাড়া আমার কাছে যে আর কোনো উপায় নেই। হাতে পাওয়ার অবধি অপেক্ষা করতে পারবেন না। রাগের মাথায় হয়তো উনি তার আগে কিছু একটা বড় কিছু ঘটিয়ে বসবেন। এসব কি বলছিস তুই? তার মানে দীপ্ত এখন জেসমিনকে গুরুত্ব দেওয়ার জন্য তোর সঙ্গে কিছু একটা। জেসমিন দিদি মিথ্যে কথা বলছে পুলিশ বাবু। জেসমিন মিথ্যে কথা বলছে?
মানে মানে জেসমিনের সঙ্গে দীপ্তর এই সম্পর্কটা সত্যি নয়? না না, জেসমিন দিদি আরো অনেক বড় খেলা খেলছে। বাড়িতে এসে বলেছে ওর গবে নাকি বড় সাহেবের সন্তান আছে। কি? আর সেই কথাটা মিথ্যে। উনি গর্ভবতী হয়েছেন ঠিকই, কিন্তু পুলিশবাবু আমার মন বলছে ওই মানুষটার সাথে জেসমিন দিদির সন্তানের কোনো একটা যোগ আছে, আর আমাকে ওকে খুঁজে বের করতেই হবে। পুলিশবাবু, আপনি আমাকে সাহায্য করুন আমাকে। ওই মানুষটাকে খুঁজে না বার করলে আমি জেসমিন দিদির মুখোশটা সবার সামনে কি করে খুলে আনবো? বড় সাহেবকে অপমানের হাত থেকে কি করে বাঁচাবো পুলিশবাবু? কি করে ঘোচাবো ওনার অপমান? জেসমিন দীপ্তর সঙ্গে এই নোংরা খেলাটা খেললো। শুধু দীপ্ত নেই, তোর সামনেও ঘোর বিপদ। কারণ জেসমিন তোদের বাড়িতে থাকে আর তুই দেখতে পাস না। এই সুযোগে ও যদি তোকে কিছু... চিন্তা করবেন না পুলিশবাবু, আপনি আমাকে নিয়ে চিন্তা করবেন না। যে মানুষটার সামনে বিপদ, আগে তাকে রক্ষা করতে হবে আমাকে। পুলিশবাবু আমি আরো খবর পাওয়ার মাত্রই আপনার সাথে যোগাযোগ করব, কেমন? আজকে আমি আসি পুলিশবাবু। নয়ন মা, মারে একটা কথা বলছি, তুই আমার কথাটা মন দিয়ে শোন, কেমন? এই জেসমিনের মুখোশটা টেনে খুলে দেওয়ার কেসটা তোর প্রথম কেস। আর এই কেসটা তুই যদি জিততে পারিস নয়ন মা, তাহলে কিন্তু তোকে পুলিশের সঙ্গে হাত মেলাতে হবেই। আপনি কি বলছেন? কি নয়নের চোখের এই অবস্থা, ও এই অবস্থা আপনার মানে কি করে? পারবো বড় সাহেব, আমি পারবো। বেশ, তাই হোক। তবে আমি কিন্তু শত্রু হিসেবে সাংঘাতিক মিসেস বাসু, সেটা এতদিনে আশা করি বুঝে গেছেন। আমার সাথে শত্রুতা না করলেই বোধহয় ভালো করতে হবে। তুমি কি করতে পারো আমিও দেখে নেবো জেসমিন। এই তো তুমি পারলে না। আমি জানতাম তুমি পারবে, চেষ্টা করলে কি না হয়, তাই না? বলো, পারবে না? তুমি ঠিক পারবে, চেষ্টা করলে তুমি কি না পারো না? এমন অন্ধের মতো বিশ্বাস করেন মানুষটা আমার উপর, আর আমি কি পারবো না মা? ওনাকে মিথ্যে কুৎসার হাত থেকে আমি বাঁচাতে পারবো না? আমার সহায় হও মা, আমার সহায় হও। আমাকে যে জেসমিন দিদির মুখোশটা খুলে দিতেই হবে। বুদ্ধির জোরে তুমি এত কিছু আন্দাজ করে ফেললে? কেন, আমার মাথায় বুদ্ধি কম নাকি? আমার বন্ধু যেরম বুদ্ধি, আমারও ঠিক সেরম বুদ্ধি। টাটা। বন্ধুর বুদ্ধি? হঠাৎ নয়নের
বুদ্ধির কথা জানলো কেন রঙ্গনা? তাহলে কি মিসেস বাসুর এই রাতারাতি ভোল পাল্টে ফেলার পিছনে নয়নের হাত আছে? কি করতে চাইছে নয়ন? কোন খেলা খেলছে আমার সাথে? নয়ন তুমি এখানে দাঁড়াও, আমি গাড়িটা গ্যারেজ করে আসছি। কে কে? নয়ন তুমি এই জন্য রাগ করছো? দেখো নয়ন, মামাজি তো ভুল কিছু বলেনি। নয়ন তুমি পড়ে গেলে মামাজি ধরবেন না, তা কখনো হয়? হয়, আর সেটাই হবে। আমি পড়ে গেলে আমি নিজে থেকে উঠবো, কারোর আমার হাত ধরার কোনো দরকার নেই। দেখলে তো ভাগ্নে, ওয়ান্স আ ভিলেন অলওয়েজ আ ভিলেন। নয়ন আমাকে চিরকালের মতো ভিলেনই ভেবে নিয়েছে। দেখভাল করার দায়িত্ব নয়নের। নয়ন কোথায়? কোথায় নয়ন? এই তা বলে এরকম ভাবে খাবার ফেলে দেবে তুমি? বেশ করেছি, ফেলে দিয়েছি। তুমি নয়নকে ডেকে দাও। নয়ন না এলে আমি কিচ্ছু খাবো না, কিচ্ছু না। খাবে না তো খাবে না, বই গেছে আমার। শেষ করে দেবো নয়নকে, আমি শেষ করে দেবো ওকে। না শেষ করা পর্যন্ত আমার শান্তি নেই। নয়ন তোমাকে এতটা অস্থির কেমন লাগছে? বন্ধু, বন্ধু চলো দেখি রান্নাঘরে। আমি জেসমিন দিদির খাবার নিয়ে এবার তোমার সাথে ওনার ঘরে যাব। ওনাকে একটু সেবা যত্ন করতে হবে তো নাকি? চলো ওনার সেবা যত্ন করে আসি। কি তুমিও সেবা করবে? আহ বন্ধু, আমি বলছি তো আমাকে একটু রান্নাঘরে নিয়ে চলো নে। চলো আমাকে রান্নাঘরে নিয়ে চলো। এসো। হ্যাঁ, মাথাটা গরম হয়ে আছে আমার। কি যে হচ্ছে কিচ্ছু বুঝতে পারছি না। নয়ন আমার সন্তানকে বড় সাহেবের সন্তান বলল। আচ্ছা, আমার যত্নও নিতে চাইছে, তেল মালিশও করে দেবে বলছে। ইন্টারেস্টিং। কিন্তু আমি তো অত সহজে গলে যাব না। চোখ কান খোলা রাখবো। নয়নকে এত সহজে বিশ্বাস নেই। বেশি বাড়বাড়িস না ভিকি। নয়নকে এই পৃথিবী থেকে সরাবো, এটাই আমাদের প্ল্যান ছিল। আর প্ল্যান মাফিকই কাজ করতে হবে। তোর ব্যক্তিগত কি ইচ্ছে করছে সেটা ম্যাটার করে না। মাথাটা একটু ঠান্ডা কর। এমন না হয় ওরা তোকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। ইডিয়েট কোথাকার। তোর এই কথায় কথায় গায়ে হাত তোলার হ্যাবিটটা যদি আমি না গুছিয়েছি, তাহলে আমার নামও ভিকি নয়। পেশনু? কোন পেশনু? বলো, কোথায় গেছিলে দীপ্তকে নিয়ে? জেসমিন দিদি, বড্ড কৌতূহল আপনার। কথা না ঘুরিয়ে জবাব দাও, কোথায় গেছিলে? বারে, দিবসের কাজখানা এগোতে হবে না বুঝি? উকিলের সাথে কথা বলতে গেছিলেন জেসমিন দিদি।
সত্যি সত্যি ডিভোর্সের কথা বলতে গেছিলে? তা কবে আসবে ডিভোর্সের কাগজ? ও মাই গড, নয়ন এটা দেখতে পেয়েছে। শাট আপ! একটাও বাজে কথা বলবে না। তৃপ্ত ছাড়া আমার সন্তানের কোনো দাবিদার নেই, বুঝলে? বুঝলে তুমি? বেশ, আপনিও পেমান করুন যে আপনার সন্তানের আর কোনো দাবিদার নেই, আর আমিও পেমান করব যে দাবিদার আছে। আর তাকে ঠিক সময় সবার সামনে আমি হাজির করবই, কথা দিলাম জেসমিন দিদি। কেনই বা করছে আমাকে তো কিছুই বলা যাবে না, এদিকে প্রশ্ন করা যাবে না, অদ্ভুত কিছুই বুঝতে পারছি না। সত্যি বন্ধু, আমি তোমাকে দেখছি আর অবাক হয়ে যাচ্ছি। দাদা ভাই চাউমিনকে ঘর থেকে বার করে আনবে, আর সেই সুযোগে আমরা ওর ঘরে ঢুকে ওর ফোন ঘেটে বার করব কোন পার্লারে গিয়ে চুল স্ট্রেট করে, তাই তো? না না বন্ধু, তাহলে ওর ফোন ঘেটে কি হবে? বন্ধু বন্ধু জেসমিন দিদির ফোনটা ঘেটে জানতে হবে যে ওনাকে কেউ ফোন করে কিনা, বিশেষ কেউ, যে কিনা হতে পারে ওর সন্তানের আসল দাবিদার। হবে না। বন্ধু বন্ধু হলো তোমার? সময় হয়ে যাচ্ছে কিন্তু। ফোনটা পেয়েছো? সব জায়গায় খুঁজলাম তো, কোথাও ফোনটা নেই। চাউমিন নিয়ে বেরিয়ে গেল না তো? তখন তো আমাদের জীবনটাই শেয়ার করতে হবে। এখন ফোন শেয়ার করতে অসুবিধে কি আছে, তাই না? কথাগুলো কি তৃপ্ত আদৌ মন থেকে বলছে? এবার কি করবে বন্ধু? বন্ধু, বড় সাহেবকে যখন আমি বলেছিলাম যে জেসমিন দিদির ফোন নিয়েই আমার কাজ, তার মানে এটা নিশ্চিত যে বড় সাহেব কোনো মতেই জেসমিন দিদিকে ফোনটা নিয়ে যেতে দেবেন না। আমার অসুবিধা হচ্ছে, আই এম নট ফিল কমফোর্টেবল। কি করছো এটা? আরে অদ্ভুত তো তুমি! এইমাত্র আমার হাতে ফোন দিয়ে দিলে নিজের, আর এখন পাশে বসতে এত অসুবিধা হচ্ছে। কি হয়েছে তোমার? এক্ষুনি তো এতগুলো কথা বললে, এই কদিন পরে নাকি গোটা জীবনটা আমার সাথে শেয়ার করবে, আর এখন আরে হোয়াটস রং উইথ ইউ? না না, মানে আমার ফোন আছে, আমার কলটা রিসিভ করতে হবে। তুমি একটু ওয়েট করো, আমি আসছি। না জাস্ট আমি বলছিলাম যে এখন যাবার কি দরকার আছে, মানে যার দরকার সে তোমাকে আবার ফোন করবে, কিন্তু এখন যে কাজটা ছাড়ছিলে সেটাকে সেরে নাও, মানে ওই পঞ্জিকার কাজটা সেরে নাও না, ওটা বেটার। প্লিজ যাও। তুমি এরকম করছো কেন দৃপ্ত? আমি এক্ষুনি চলে আসবো। না 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 না, আমি বলছিলাম যে এখন মানে পঞ্জিকা থেকে ডেটগুলো বার করাটা খুব ইম্পর্টেন্ট, ওই কাজ সেরে নাও না, তারপরে বাকি সমস্ত। ও গড, সমক ফোন করেনি তো? ফোন করেছে বা জেসমিন দিদি কাকে ফোন করেছে? না বন্ধু, চাউমিনটা মহা চালাক, কোনো উপায় রাখিনি, সব নাম্বার মুছে দিয়েছে। বন্ধু বন্ধু আর তো কোনো উপায় নেই, তুমি না এক কাজ করো। কি? তো তুমি যে জেসমিন দিদিকে ফোন করেছিলে তারও কোনো প্রমাণ রেখো না, ঠিক আছে? মুছে দাও, তুমি মুছে দাও। হ্যাঁ, করেছি। আমার মন বলছে সোমকই ফোন করেছিল, কিন্তু তৃপ্ত কেন আমাকে ঘরে নিয়ে গেল? আমি শিওর যে
বিয়ের দিন দেখানোটা ওর কোনো উদ্দেশ্য ছিল না। ভাগ্যিস আমি কল রেকর্ড ডিলিট করে দিয়েছিলাম, আজ বেঁচে গেছি। কিন্তু নয়ন যা চালাক, কোথায় যে ফাঁদ পেতে রাখবে আর আমি সেই ফাঁদে পা দিয়ে দেবো কে জানে। না না, আর দেরি করা যাবে না। নয়ন যখন আমার সন্তানের দাবিদারকে এত মরিয়া হয়ে খুঁজছে, তখন সুমকের কিছু একটা ব্যবস্থা করতেই হবে। সুমককে কিছুতেই নয়নের হাতে পড়তে দেওয়া যাবে না, কিছুতেই না। ঠিক আছে, তুমি রেডি হয়ে নাও, আমি আসছি। বড় সাহেব, এইবারটা আপনার প্রশ্ন করার আগেই আমি উত্তর দিচ্ছি। আমি যা করছি আপনার গায়ের কাদা মোছার জন্যই করছি, আর ভবিষ্যতেও যা করব আপনাকে রক্ষা করার জন্যই করব। বন্ধু চলো, বন্ধু চলো। আমি তো তোমায় কথা দিয়েছিলাম ফিরে এসেই দেখা করব। আমি কিন্তু কথা রাখি সুমক, কাল আমি তোমার সাথে দেখা করব। সময় আর জায়গাটা তোমায় জানিয়ে দেবো, কেমন? থ্যাংক ইউ জাসমিন, থ্যাংক ইউ সো মাচ। আমি তো এটুকুই চেয়েছিলাম। আমি তোমার ফোনের অপেক্ষায় থাকবো, কেমন? বাই। তোমার সব চাওয়ার হিসেব আমি এবার মেটাবো সুমক। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। বড় সাহেব আসুন। তুমি কি দু নৌকায় পা দিয়ে চলতে চাইছো? দ্যাটস নট পসিবল। দেখো, একজন স্ত্রী থাকাকালীন তো তুমি জাসমিনকে বিয়ে করতে পারবে না। আমি এক্ষুনি সেটা করতে পারবো না। আমি নয়নকে পরে ডিভোর্স দেব। না না, সেই যখন করবেই পরে, তাহলে এখন করতে তোর অসুবিধাটা কোথায়? দেখো, আমাকে একটু সময় দাও। হুট করে এভাবে এই সমস্ত কাজ হয় না। আমি যা করার একটু ভেবে চিন্তে করব। না, তুমি কি ভেবেছো এসব আমি বুঝি না, তাই না? এ সবটা তোমার চালাকি দীপ্ত। এসব তোমার মুখের কথা যে তুমি আমায় বিয়ে করে স্ত্রীর সম্মান দেবে। আমি জানি তোমার কোনো টান নেই আমার বাচ্চার উপর, কিন্তু কি করব বলো, আমার বাচ্চাকে তো তার সঠিক পরিচয়টা পাওয়াতেই হবে, তাই না? তাই তুমি যদি ডিভোর্স পেপারে সাইনটা না করো, তাহলে আমি কিন্তু পুলিশে যাব। লোকে বলবে চিত্ত বাসু খুব অন্যায় করেছে, হি ইজ আ ক্রিমিনাল। সে একজন অপরাধী। না, বড় সাহেব, বড় সাহেব আপনি সই করে দিন, সই করে দিন আপনি ওই কাগজে। অনিশ, তুমি কি বলছো? কি বলছো কি তুমি? বড় সাহেব, বড় সাহেব আপনি অন্তত আমার কথা কান ভেবে সইটা করে দিন। আপনি আমার পাশে না থাকলে কে হবে আমার অন্ধের যষ্টি? কার হাত ধরে আমি রাস্তা পার হবো বলুন তো? কে হবে আমার চোখ? আপনাকে যে আমার পাশে থাকতেই হবে বড় সাহেব। দয়া করে সইটা করে দিন এবার। আপনাকে পুলিশে ধরে নিয়ে যেতে দেবো না, আমি দেবো না।
কাগজের একটা সই দিয়ে কি আর সম্পর্ক শেষ হয়ে যায় বড় সাহেব? যদি আমাদের কপালে থাকে, মা বিশালাক্ষী যদি চান, তাহলে আমাদের বিয়ে আবার হবে বড় সাহেব। বড় সাহেব, বড় সাহেব, কোথায় গেলেন আপনি? দীপু একা সই করলে তো হবে না। এসো। বসো। পেন ধরো, ধরো। সই করো, করো। আমার হাত মোছড়ানো তো, আজ সেই হাতেই তুমি সম্পত্তির কাগজে সই করবে। সবকিছু শেষ হয়ে গেল। তুমি কন্টিনিউয়াসলি বলে যাচ্ছ সবকিছু ঠিক হয়ে যাবে, কিন্তু আমি চাইলেও যে সবকিছু পাল্টাতে পারবো না। আমি চাইলে যে আটকাতে পারবো না আমি সবকিছু। ঠিক হবে কি করে সবকিছু? সবকিছু তো শেষ হয়ে যাচ্ছে না, সবকিছু সবকিছু শেষ হয়ে যাচ্ছে, সবকিছু শেষ হয়ে যাচ্ছে নয়ন। সবকিছু কি করে ঠিক হবে? কিচ্ছু ঠিক হবে না, কিচ্ছু না। আমাকে দিয়ে যতই সই সাবুত করান না কেন, বড় সাহেবকে রক্ষা করা থেকে আপনারা আমাকে আটকাতে পারবেন না। বড় সাহেবকে বিপদ থেকে আমি রক্ষা করবই। জেসমিন দিদির এই নোংরা খেলাটা আমি শেষ করে দেখাবই। বন্ধু, 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 এই তুমি এখানে খুব ভালো করেছো, অসাধারণ। দুজনে মিলে নিজে হাতে সবকিছু শেষ করে দিলে তোমরা। বন্ধু, বন্ধু, সবটা শেষ হয়নি গো। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি বসতো এখানে বস, এই যে এখানে বস, শান্ত হয়ে বস, শান্ত হয়ে বস। ও তুই তো হাঁপাচ্ছিস, নে একটু জল খা, এনে ধর 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 ধর, এই আস্তে 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 আস্তে। হ্যাঁ শান্ত শান্ত। হ্যাঁ এবার ঠান্ডা মাথায় বল তো কি ভেবেছিস? মানুষটা সামনে থাকলে তো আমি বলতে পারবো না যে ইনিই তিনি, কিন্তু মানুষটাকে তো আপনার চেনা দরকার, তাই না পুলিশ বাবু? তাই এমন কিছু করা যায় না যে আমি যাকে আমার তৃতীয় চোখ দিয়ে দেখেছি আমি তার বিবরণ দিলাম আর কেউ সেটা এঁকে দিল। সত্যি বন্ধু, তুমি কিন্তু জিনিয়াস, জাস্ট জিনিয়াস।
বন্ধু তুমি কিরকম পট করে একটা বুদ্ধি বার করে ফেললে, তাহলে তো 1 নম্বর প্ল্যানটা তো খেটে গেল। আচ্ছা বলো তো এরপরে সেকেন্ড প্ল্যানটা কি? কেন মা এটা করলো? জেসমিন মা হতে চলেছে, ব্যাস এইটুকু। এখন সব সম্পত্তি আমার, সব সম্পত্তি আমার। নয়ন নয়ন নিজে লিখে দিয়েছে। শুধু শুধু এখন কোর্টের স্ট্যাম্পটা পড়তে হবে, বুঝলি? কোর্টের স্ট্যাম্পটা একবার পড়ে যাক, তারপর নয়ন, জাসমিন, তৃপ্ত সবাইকে ঘর ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেবো। বাড়ি, গাড়ি, প্রপার্টি, ব্যাংক ব্যালেন্স, বিজনেস সবকিছুর একচ্ছত্র অধিকারী আমি, শুধু আমি। Cheers to that! এসব কি বলছে মা? আবার খোঁজ পেতে চাই, সত্তর যোগাযোগ করুন। আমি জেসমিন মিত্র, আমার সন্তানের হারিয়ে যাওয়া বাবার খোঁজ পেতে চাই, সত্তর যোগাযোগ করুন। নয়ন, আমি এই বয়ান সমেত এই বিজ্ঞাপন এক্ষুনি খবরের কাগজের অফিসগুলোতে পাঠিয়ে দিচ্ছি। আজ বিকেলে সমস্ত কাগজ, কাল সকালে সব কাগজে বেরিয়ে যাবে, কেমন? কিন্তু কিন্তু কি পুলিশ বাবু? যদি বিজ্ঞাপন দেখে ছেলেটি আসে তখন কি করবি না? জেসমিন যদি ওকে চিনতে অস্বীকার করে তখন? তোমাদের অন্ধের মতো বিশ্বাস করে, তার বিশ্বাসটাকে নিয়ে এইভাবে চিনি মেলে খেলতে তোমাদের তোমাদের খারাপ লাগে না? মা, তুমি কি করে সবসময় তককে তককে থাকো আমার আর নয়নের ক্ষতি করার জন্য? তুমি অন্ধত্বের সুযোগ নিয়ে ওর থেকে প্রপার্টির কাগজ সই করে নিলে। কি বলছিস কি তুই দীপু? প্রপার্টির কাগজে কেন সই করাবো না তো? ছি 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 ছি। দীপু যখন আসছিল তখন আমি সেলোটেপ দিয়ে এই কাগজটা খাটের নিচে লাগিয়ে দিয়েছিলাম, সেই জন্যই তৃপ্ত এটা নাগাল পাইনি। ভিকি, 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 I love you, ভিকি, I love you, bro. আমি তো ভাবতেই পারছি না তোর কি বুদ্ধি, ভিকি। হ্যাঁ, তোর কি বুদ্ধি! তুই আমার যোগ্য ভাই, তুই আমার যোগ্য ভাই। এক্স্যাক্টলি, রক্ত কথা বলে দিদি, রক্ত কথা বলে। সেটাকে জানাতে চাই না আমি। ওই কাগজটা খুঁজে ওটাকে ছিঁড়ে ফেলে তারপর নয়নকে আমি সবটা বলবো, সবটা। কি হলো বড় সাহেব, আপনি চুপ করে গেলেন কেন? বলুন বলুন, আমি কার কাছে ঠকেছি বলুন, উত্তর দিন। আপনি কথা বলছেন না কেন বড় সাহেব? আপনি তো বলেন যে আমি নাকি অর্ধেক কথা বলে চুপ করে যাই। আপনি তো সেটাই করছেন। কথাটা শেষ করুন বড় সাহেব, আমাকে বলুন কে আমাকে ঠকিয়েছে, আমি জানতে চাই। আচ্ছা একটা কথা বলুন তো, আপনারা যে সবাই মিলে নয়নের হয়ে এত সাফাই গান, আপনাদের লজ্জা করে না তাই না? আপনার নাতির সন্তান আমার গর্ভে, ওর সাথে বিয়ে হবে আমার কদিন পর। একটা বাইরের মেয়ে ওর এত কাছে ঘেঁষে কথা বলছে, আর সেটাকে আপনি সাপোর্ট করছেন। কাকে বাইরের মেয়ে বলছো তুমি? হাউ ডেয়ার ইউ! নয়ন আমার স্ত্রী নয়। খুশি তাই বলে যাবে? হ্যাঁ বলবো। নয়নের জোরে তোমারও খুব গলার জোর বেড়েছে তাই না? তোমার বন্ধুকে বলে দাও
আমি কিন্তু এখনো পুলিশের কাছে যেতে পারি। দীপ্তর সন্তানের মা ওর সাথে থাকা সত্ত্বেও একজন বাইরের মেয়ের সাথে সম্পর্ক রাখার জন্য আমি কিন্তু দীপ্তকে এখনো পুলিশের হাতে তুলে দিতে পারি। তুমি অনেকক্ষণ থেকে পুলিশের কথা বলছো, তুমি যাও পুলিশের কাছে, তোমার যা করা হয় করে নাও, যাও তুমি পুলিশের কাছে। আমি দাঁড়াও জি দেখাচ্ছি, দাঁড়াও এই দেখো জিৎ, দেখি আরে এটা তো দারুণ আইডিয়া। এটা কার মাথা থেকে বেরোলো? অফকোর্স বন্ধুর মাথা থেকে। বৌদিদি তুমি দারুণ চাল চেলেছো। এই অ্যাডটা আস্তে, চুপ, দেয়ালেরও কান আছে জিৎ, কেউ শুনে ফেললে হয়ে যাবে। হ্যাঁ ভাই, এটা খুব গোপনে রাখতে হবে, বুঝলে? আপনার ফোন এসেছে। আমার ফোন? আমাকে কে ফোন করলো? তা তো জানি না, শুধু বললো খুব দরকার আপনাকে ডেকে দিতে। কে ফোন করলো? পুলিশ বাবু নয় তো? আমার মন বলছে ওই ছেলেটা থানায় এসেছে, তরুণবাবু সেটা জানাতেই ফোন করেছেন। এই চলো মনে চলো, আমার মনে হচ্ছে ভালো খবর আসছে। তোমার ছোট্ট চালের জন্য যদি ভেস্তে যায় আমি কিন্তু তোমাকে। ও গড, এই একটা এতক্ষণে সমুখের চোখে পড়ে যায়নি তো? তাহলে তো সর্বনাশ। ও নো, সমক। কি বলবো, কিছু বলার সুযোগ তো দাও। এই বিজ্ঞাপনটা আমিও দেখেছি সমক, কিন্তু এটা আমি নই, এটা অন্য কোনো জাসমিন মিত্র, আর এটা তারই দেওয়া বিজ্ঞাপন। হোয়াট? ইয়েস, আমি কেন বিজ্ঞাপন দিতে যাব? আমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? মানে কিন্তু কি আছে সমক? জাসমিন মিত্র নামে কি আর কেউ থাকতে পারে না? সমক, আমার কথা শোনো। হ্যাঁ, এই একটাকে সম্পূর্ণ ইগনোর করো, আর তুমি থানায় যেও না মিছিমিছি, ওকে? মানে আমি কি না কি ভাবতে বসেছিলাম। অ্যাকচুয়ালি জাসমিন, সিচুয়েশনটা এমন না, আমি খুব ঘাবড়ে গেছিলাম। আচ্ছা বাদ দাও। কালকে আমরা দেখা করছি তো? না সমক, কাল না। মানেটা কি? মানে আবার তুমি আমাকে ইগনোর করছো, তাই তো? আহা, ইগনোর নয় সমক, আমিও তোমার সাথে দেখা করার জন্য খুব ওয়েট করে আছি। সমক, আমি আর তর্স হইতে পারছি না। দেখো, আমাদের মধ্যে অনেক ভুল বোঝাবুঝি, অনেক রাগারাগি হয়ে গেছে। এবার সব মিটিয়ে ফেলতে চাই, কেমন? বন্ধু কি করছো বলো তো? পারি না, কি হলোটা কিরম করছো কেন? পাগলামো। বৌদিদি, মন কু ডাকছে বলে তুমি এইভাবে তাড়াহুড়ো করে চলে এলে কেন বলো তো? ভাই দরকার আছে, তুমি আর বন্ধু মিলে দেখো খবরের কাগজগুলো যেভাবে রেখে গেছিলাম সেই অবস্থায় আছে কিনা। দাঁড়াও
হ্যাঁ ঠিকই তো আছে ভাঁজগুলো, কেন বলো তো? আমার তো জেসমিন দিদিকে নিয়ে চিন্তা। আমার তো ভয় হচ্ছিল যে বিজ্ঞাপনটা দেখে তো জেসমিন দিদি সতর্ক হয়ে যাবে, আর তখন ছেলেটার কোনো ক্ষতি করতে না মরিয়া হয়ে পড়ে। একদম ঠিক কথা বলেছে বৌদিদি। তবে আমার মনে হয় না এগুলো জেসমিনের চোখে পড়েছে। সেটা হলে কাগজের ভাঁজগুলো সব ওলটপালট হয়ে থাকতো। তাহলেই মঙ্গল। এই কাজটা করে দিন, যত টাকা চাইবেন আমার দিদি তত টাকাই দেবে। প্লিজ আর না করবেন না। ঠিক আছে, আসুন তাহলে। ওকে, গ্রেট গ্রেট গ্রেট। রাখছি, হ্যাঁ রাখছি। ইয়ে, রাজি হয়ে গেছে, হি অ্যাগ্রিড। তো তুই লাপাচ্ছিস কেন? এতে তোর ক্রেডিটটা কোথায়? মানে আমি তো কনভিন্স করালাম। নো ডিয়ার, তুই কনভিন্স করাসনি, মানে টাকা কনভিন্স করিয়েছে। যাকে এসব কথা বলে সময় নষ্ট করে লাভ নেই, চল আমরা বেরিয়ে পড়ি। নয়ন আর তৃপ্তকে বাড়ি থেকে তাড়াতে না পারলে আমি কিছুতেই শান্তি পাচ্ছি না, কিছুতেই না। আমি বন্ধুকে নিয়ে একটুখানি বেরোচ্ছি। বেরোচ্ছ মানে? কোথায় যাচ্ছ? আমাকে বলো, আমি নিয়ে যাচ্ছি। ভাই তোমার সাথে গেলে সেটা লোকের বেশি করে চোখে পড়বে। তুমি বরং এক কাজ করো, তুমি বাড়িতে থেকে সবাইকে চোখে চোখে রাখবে, ঠিক আছে? আমি বন্ধুকে নিয়ে একটু থানায় যাব। থানায়? হ্যাঁ থানায়। ওই ছেলেটা যদি এতক্ষণে বিজ্ঞাপন পড়ে চলে এসে থাকে, সময় চলে যাচ্ছে ভাই, ছেলেটাকে বাঁচাতে হবে। বন্ধু চলো, আর দেরি করা যাবে না। চলো 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 চলো। জিৎ সাবধানে থাকবে, তুমি সবাইকে দেখো, আমরা যাচ্ছি। নয়ন কোথায়? কোন দিকে গেছে? আরে ধ্যাৎ বাবা, ইডিয়েট গুলো কোথায় গেছে বলবে তো নয়ন। আমি কিন্তু সবকটা চাকরি খেয়ে নেবো বলে দিচ্ছি। কোথায় গেছে নয়ন, উত্তর দাও। উনি তো এদিকে আসেনি ম্যাডাম। শাট আপ, মিথ্যে কথা বলছো তোমরা। না না ম্যাডাম, মিথ্যে কথা কেন বলবো? দেখুন না, বাড়ির সমস্ত গাড়ি তো গ্যারেজে রাখা আছে। সত্যি তো, সবকটা গাড়ি তো পার্ক করা। তাহলে নয়ন গেল কোথায়? ও কি আমার চোখে ধুলো দেবে বলে বাড়ির গাড়ি ইউজ করলো না? আচ্ছা, বড়বাবু আছেন? না, বড়বাবু থানায় নেই, উনি একটা কেসের ইনভেস্টিগেশনে বেরিয়েছেন। সে কি, বড়বাবু বেরিয়ে গেছেন? আচ্ছা আচ্ছা, আজকে বিকালের কাগজে একটা বিজ্ঞাপন বেরিয়েছে। এদিকে এদিকে। আই সরি আমি আসলে বুঝতে পারিনি আপনি চোখে। আমাকে ক্ষমা করবেন। না না, আমি ঠিক আছে, কিছু হয়নি। মানে আই এম এক্সট্রিমলি সরি। হ্যাঁ ঠিক আছে, আপনি যান। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? চলো ভেতরে চলো, থানা ওখানে। বন্ধু গলার শট, বন্ধু গলার শটটা আমার খুব চেনা চেনা মনে হলো। আমি কি মানুষটাকে চিনি না, কি বলো তো? হোয়াট? একটু শান্ত হও বাবা। আমি শান্ত হতে পারছি না কাকিমণি, আমি শান্ত হতে পারছি না। ওই সম্পত্তির কাগজ নিয়ে বাড়ির বাইরে তোমাদের পা আমি রাখতে দেব না মা, এটা আমার প্রমিস। নয়নে আর কোনো ক্ষতি করতে পারবে না তোমরা। কি হচ্ছে ব্যাপারটা? দিদিদের বাইরে বেরোনো নিয়ে দীপু এতটা চিন্তিত কেন? কি সন্দেহ করছে ও? সেগুলো আগে থেকে জানা গেলে বড় ভালো হতো, তাই না বিকি? হ্যাঁ, প্রতিমাটাকে না আমি একটা মন দিদি, অকারণে মাথা গরম করাটা না তোর জাস্ট হ্যাবিট হয়ে দাঁড়িয়েছে।
শুধু শুধু চিৎকার চেঁচামেচি করছিলি। এবার প্রতিমাদির সঙ্গে চেঁচামেচি করাটা শুনে দীপু যদি এক্ষুনি বেরিয়ে আসতো, ব্যাস তাহলেই তো 16 কণা একেবারে পূরণ হয়ে যেত। এমনিতেই ও আমাদের প্রপার্টি পেপারসের ব্যাপারে সন্দেহ করছে। তোকে নিয়ে না আমি আর পারি না। উফ। আচ্ছা ঠিক আছে চল চল। জাসমিন, 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 জাসমিন বাঁচাও, জাসমিন, জাসমিন কোথায় তুমি? বাঁচাও আমাকে। আমি আসলে বুঝতে পারিনি আপনি চোখে আমাকে ক্ষমা করবেন। জাসমিন, জাসমিন বাঁচাও, জাসমিন, জাসমিন কোথায় তুমি? বাঁচাও আমাকে। বুঝতে পারিনি আপনি চোখে। জাসমিন, জাসমিন বাঁচাও, জাসমিন, জাসমিন কোথায় তুমি? বাঁচাও আমাকে। বন্ধু, বন্ধু, এই গলাটা তো সেই ছেলেটারই। হোয়াট? কেন আমাকে অন্ধ করলে মা বিশালাক্ষী? কেন? আমি যদি দেখতে পেতাম তাহলে তো বুঝতে পারতাম, প্রথমেই চিনতে পারতাম যে ওই মানুষটা এই মানুষটা কিনা। কেন? আমি তো তাহলে বুঝতে পারতাম। কেন? কেন মা বিশালাক্ষী? কেন আমাকে অন্ধ করলে? কেন? কেন? তাই দীপু ওরকম অস্থির হয়েছিল? কি বলছিস তুই? আমি ঠিকই বলছি ঠাম্মি, আমি স্পষ্ট শুনেছি। না মা না, প্রপার্টির কাগজের কথা এখানে উঠছে কোথা থেকে? আপনি বিশ্বাস করুন আমি আমার কিচ্ছু করিনি। তোমাকে বিশ্বাস করবো মা? ছি মা, তুমি আবারও এতটা নিচে নামতে পারি? একজন মানুষের চোখে দেখতে পায় না তার অসহায়তার সুযোগ নিয়ে তুমি তার থেকে সম্পত্তি কাটতে চাইছো? ছি 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 ছি, আর কত পাপ করবে সংযুক্ত? পাপের ঘর আছে তোমার ভরে গেল। এইবার বুঝলাম কেন ভাই বোন দুজনে মিলে ওরকম তাড়াহুড়ো করে বেরোচ্ছিলে। সম্পত্তির আমিও তো তাই ভাবছি রে, টেনশন আমারও হচ্ছে। মানে আমরা নাগাল পাওয়ার আগে যদি জেসমিন ওর নাগাল পেয়ে যায়, ও যদি ছেলেটার সঙ্গে যোগাযোগ করে, তাহলে তো সত্যিই ছেলেটার বড় বিপদ। পুলিশ বাবু সত্যি জেসমিন দিদির ছেলেটার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে? আচ্ছা পুলিশ বাবু, তাই যদি হয় তাহলে তো আমরা জেসমিন দিদির সাহায্য নিয়ে পুতুল বাড়ি অব্দি পৌঁছাতে পারি। পুলিশ বাবু, জেসমিন দিদি নিঘাত যাবেন ওই ছেলেটির সাথে দেখা করতে পুতুল বাড়িতে। নিঘাত যাবেন। দাদাভাই, দাদাভাই তুই আমার কথাটা শোন। দাদাভাই, দেখ তুই এইভাবে মায়ের ব্যাগ সার্চ করছিস, মায়ের তো খারাপ লাগছে নাকি? ছেড়ে দে, দেখ কিছু পাবি না তুই। আমি বলছি শোন, মা কিছু করেনি রে। পিকু, এসবে তুই নাক গলাতে যাস না। এই ব্যাগের মধ্যে কাগজটা রয়েছে, সরে এখান থেকে। যা হচ্ছে হোক, এর মধ্যে আমি ইন্টারফেয়ার করবই না। যা পারে কুড়ুকুড়া। আমার কাছে ক্ষমা চেয়ে নাও। এই অপমান দিদি সহ্য করতে পারবে না, সত্যি সত্যি বাড়ি থেকে বেরিয়ে যাবে। আমি সত্যি বলছি মামাজি, সত্যি সত্যি তোমরা, মানে তুমি আর মা, এই বাড়ি থেকে বেরিয়ে যাবে। আর আজ রাতটুকু মানে রাতটুকুই, কথাটা মনে রেখো। ঠাম্মি, এটা একদম ঠিক হচ্ছে। এতদিনে দাদা ভাই রিয়েলাইজেশন হয়েছে। ঠিক বলেছিস, এরপর থেকে বাড়িতে শান্তি আসবে। তার চেয়ে বরং বন্ধু, যখন ওই জেসমিন দিদি ছেলেটার সাথে দেখা করতে যাবে না, তখন ওই আমরা জায়গাটা দেখে নেব, বুঝলে? কি গো, পারবে তো তুমি? হ্যাঁ আমরা পারবো। আচ্ছা বরং আপনাকে আমাদের আর দরকার হবে না। দরকার হবে। আমি তোমাদের একা কিছুতেই ছাড়বো না, আমিও তোমাদের সঙ্গে যাব। আমি তোমাদের সঙ্গে থাকবো, তবে একটু দূরে। জেসমিন যেরকম ডেঞ্জারাস মেয়ে, ও যদি খুনাক্ষরেও জানতে পারি যে তোমরা ওর পিছু নিয়েছো, তোমাদের ক্ষতি করে দিতে পারে। না না না, আমি এত বড় রিস্ক কিছুতেই নিতে পারবো না। নর্মা,
আমি কিন্তু তোর কোনো আপত্তি শুনবো না। আচ্ছা বেশ পুলিশ বাবু, আমিও কথা দিচ্ছি, জেসমিন দিদির মুখোশ আমি খুলবই। আগে আমাদের দলিলটা খুঁজে বার করতে হবে, নয়তো সত্যি কোনো লাভ হবে না। হ্যাঁ, কিন্তু সেটা পাবো কোথায়? তুই তো ব্যাগ চেক করলি, কিছুই তো পেলি না। আমার মন বলছে মামাজি ওটা ঘরেই কোথাও লুকিয়ে রেখেছে। এই দাদা ভাই, মা আর মামাজি তো বেরিয়ে গেছে, তাহলে চল একবার ঘরটা খুঁজে দেখি। এক্ষুনি চল। চল।